আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ভূগোল বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 এবং সেই সঙ্গে সিলেবাস ও নাম্বার বিভাজন সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো দেখে নিই। দেখো, প্রথমে তোমাদের সিলেবাসটি দেখে নাও। সেকেন্ড ইউনিট টেস্টের অর্থাৎ সেকেন্ড সামেটিভ এক্সামে তোমাদের কোন কোন অধ্যায়গুলো রয়েছে। প্রথম হচ্ছে ভূমিরূপ, এই অধ্যায়ে রয়েছে। তারপর নদী, শিলা ও মাটি, আর হচ্ছে আফ্রিকা মহাদেশ। এই চারটি অধ্যায় তোমাদের পড়তে হবে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য। এরপর দেখো তোমাদের কীরকম পরীক্ষায় প্রশ্ন করা হবে সেগুলো দেখে নাও। টোটাল 50 নম্বরের প্রশ্ন হয় সেকেন্ড ইউনিট টেস্টে এবং সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের 10টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, 1 নম্বর মানের প্রশ্ন, সঠিক উত্তর এগুলো বেছে নিয়ে লিখতে হবে। দেখো, প্রথম 3টি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন থাকছে এবং আফ্রিকা মহাদেশ যে অধ্যায় এখানে 4টি প্রশ্ন থাকছে এমসিকিউ প্রশ্ন। এরপর 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টা। 1 নম্বর মানের প্রশ্ন এগুলো এক কথায় উত্তর লিখতে হবে বা শূন্যস্থান পূরণ করতে হবে, এরকম প্রশ্ন থাকবে। এগুলো তোমাদের প্রথম 3টি অধ্যায় থেকে দেখো 2টি করে প্রশ্ন থাকছে, যে আফ্রিকা মহাদেশ থেকে 4টি প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে তোমাদের 2 নম্বর মানের 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 2 8 নম্বর। ওকে, এখানে এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। তারপর হচ্ছে 3 নম্বর মানের 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 4 12 নম্বর, এখানেও এক্সট্রা প্রশ্ন থাকবে। আর 5 নম্বর মানের দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 2 10 নম্বর, এখানেও কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, 3টি বা 4টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকে 2টির উত্তর লিখতে হবে। ওকে, তো এইরকম প্যাটার্নে তোমাদের প্রশ্ন থাকবে টোটাল 50 নম্বরের সেকেন্ড সামেটিভ এক্সামে এবং সেখানে সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো চলো আমরা একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর এই ভিডিও থেকে পরপর দেখে নিই। প্রথমে দেখো 1 নম্বর জায়গায় রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে 10টি প্রশ্ন এখানে দেওয়া আছে এবং প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 10 = 10। কয়ের দাগে রয়েছে কি, মাটিতে বাতাস থাকে 15, 20, 25 না 30%। তো সঠিক উত্তর হবে 25%। এরপর ক্ষয়ের দাগে একটি লাভা মালভূমির উদাহরণ, গ্রিনল্যান্ড, ছোটনাগপুর, তিব্বত না মালব। সঠিক উত্তর হবে মালব মালভূমি। এরপর উচ্চ চাপের বায়ু শীতল, উষ্ণ, হালকা না আর্দ্র। তো উচ্চচাপের যে বায়ু সেটা শীতল হয় অর্থাৎ ঠান্ডা হয়। তারপর হচ্ছে ইস্পাত কারখানায় ব্যবহার করা হয় বেলে পাথর, চুনা পাথর, কাদা পাথর না গ্রানাইট। উত্তর লিখবে চুনা পাথর। উঙ্গর দাগে হচ্ছে আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত একটি নদী হলো নাইজার, কঙ্গো, জাম্বেজি না নীল। সঠিক উত্তর হবে নাইজার। পরের প্রশ্ন দেখো, অরেঞ্জ নদীর দৈর্ঘ্য 2574 কিলোমিটার, 4180 কিলোমিটার, 2200 কিলোমিটার, 1530 কিলোমিটার। তো অরেঞ্জ নদীর দৈর্ঘ্য উত্তর লিখবে 2200 কিলোমিটার। এরপর সূক্ষ্ম দানা দিয়ে গঠিত বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি না কোনোটি নয়। তো সূক্ষ্ম দানা দিয়ে গঠিত এঁটেল মাটি, ঠিক আছে। তারপর বর্গীয় দাগে আফ্রিকার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিকে সাহারা মরুভূমি অবস্থিত। তো আফ্রিকার উত্তর দিকে সাহারা মরুভূমি অবস্থিত। নদীর উচ্চ প্রবাহে আয় আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হল ভূমির ঢাল কম থাকা, উপনদীর সংখ্যা বেশি থাকা, নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া, নদীর পার্শ্ব ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। তো নদীর উচ্চ প্রবাহে আয় আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম যে প্রধান কারণ সেটা হচ্ছে নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া, এই জন্য আয় আকৃতির উপত্যকা সৃষ্টি হয়। নিচের কোনটি নদীর জলপ্রবাহে সরাসরি প্রভাব ফেলতে বা নিয়ন্ত্রণ করতে পারে না? ভূমির ঢাল, নদীর জলের পরিমাণ, গতিবেগ, নদীর জলের রং। সঠিক উত্তর হবে নদীর জলের রং, ঠিক আছে। এটা সরাসরি নদীর জলপ্রবাহের প্রভাব ফেলতে এটা পারে না বা নিয়ন্ত্রণ করতে পারে না। তারপর হচ্ছে 2 নম্বর, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর লিখতে হবে। এখানেও 10টি প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে 1 × 10 = 10। 2-এর 1 নম্বর দাগে হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে, 1 × 5 = 5। কয়ের দাগে ভূপৃষ্ঠের উপর শিলাচূর্ণের স্তরকে ড্যাশ বলে। উত্তর হবে কি রেগোলিথ বলে। এরপর হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে অবস্থিত মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি, এটা হবে তিব্বত মালভূমি, ঠিক আছে। তারপর টাইগ্রিস ইউফ্রেটিস নদীর ধারে ড্যাশ সভ্যতা গড়ে উঠেছে। এখানে মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর ধারে। এশিয়ার একটি পলিগঠিত সমভূমি হলো সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলের নদীতে প্রচুর খাঁড়ি দেখা যায়। তো পশ্চিমবঙ্গের সুন্দরবন বা উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচুর খাঁড়ি দেখা যায়, ঠিক আছে। তারপর প্রশ্ন হচ্ছে 2-এর 2 নম্বর দাগে এক কথায় উত্তর লিখতে হবে, 1 × 5 = 5। কয়ের দাগে প্রশ্ন, কোন খাল দ্বারা আফ্রিকা এশিয়ার সঙ্গে যুক্ত? তো এখানে উত্তর কী হবে, সুয়েজ খাল দ্বারা আফ্রিকা হচ্ছে এশিয়ার সঙ্গে যুক্ত, ঠিক আছে। এরপর ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ লেখো। উত্তর লিখবে ছোটনাগপুর মালভূমি। তারপর অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি? উত্তর হবে মাউন্ট তৌবকাল। তারপর আগ্রা শহরটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত? এটা হবে গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত।
উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপের কি পরিবর্তন হয়? উচ্চতা বৃদ্ধির সঙ্গে 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 বায়ুচাপ কমতে থাকে। পরের প্রশ্ন 3 নম্বরে দেখো অনধিক 30 শব্দে উত্তর লিখতে হবে, যে কোনো 4টি। 2 × 4 = 8। পরের দেখা পৃথিবীর বৃহত্তম নদী আমাজনে কোনো বদ্বীপ না থাকার 3টি কারণ লেখো। তো 1 নম্বর কারণ কি? আমাজন নদীর মোহনায় সমুদ্র অত্যন্ত গভীর। 2 নম্বর, মোহনায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটার প্রকোপ খুব বেশি। 3 নম্বর হচ্ছে আমাজনের উপনদীর সংখ্যা কম হওয়ায় বাহিত পলি মোহনায় পৌঁছানোর আগেই সমুদ্র স্রোতে ভেসে যায়। তো এই সমস্ত কারণে আমাজন নদীতে কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। এরপর হচ্ছে জলপ্রপাত কাকে বলে? তো নদীর গতিবেগ কঠিন ও কোমল শিলাস্তর পর্যায়ক্রমে লম্বভাবে অবস্থান করলে নদীর গতিপথে, ঠিক আছে, নদীর গতিপথে কঠিন ও কোমল শিলাস্তর পর্যায়ক্রমে লম্বভাবে অবস্থান করলে কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে নদী খাড়াভাবে নিচে নেমে যায় এবং জলধারা উপর থেকে নিচে সজোরে আছড়ে পড়ে। একে জলপ্রপাত বলে। গয়ের দিকে হচ্ছে হামাদা কি? সাহারা মরুভূমির যেসব অঞ্চল বালিহীন এবং শক্ত পাথরে ঢাকা সেই রুক্ষ পাথরের মরুভূমিকে বলা হয় হামাদা। পাললিক শিলার 2টি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে এই শিলা স্তরে স্তরে সঞ্চিত হয় বলে একে স্তরীভূত শিলা বলা হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, এই শিলা নরম ও ভঙ্গুর প্রকৃতির হয় এবং এতে জীবাশ্ম দেখা যায়। উঙর দাগে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে? উদাহরণ দাও। ভূ আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় মাঝখানের নিচু অংশ পর্বত দ্বারা বেষ্টিত হয়ে যে মালভূমি গঠন করে তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে, যেমন তিব্বত মালভূমি। এরপর 4 নম্বর দেখে অনধিক 50 শব্দে উত্তর লিখতে হবে, যে কোনো 4টি প্রশ্নের মান 3 নম্বর করে। 4টি প্রশ্নের জন্য 3 4 12 নম্বর দেওয়া আছে। কয়ের দেখা প্রশ্ন, শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়? তো মাটির সৃষ্টির প্রক্রিয়াটি অত্যন্ত ধীর গতির। যেমন প্রথম হচ্ছে চূর্ণীভবন, রোদ, বৃষ্টি, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে আদি শিলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়, একে রেগোলিথ বলে। এরপর কি হয়? জৈব মিশ্রণ। এই রেগোলিথের সঙ্গে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ বা হিউমাস এগুলো যুক্ত হয়। তারপর মাটি গঠন কীভাবে হয়? দীর্ঘকাল ধরে রাসায়নিক ও জৈবিক পরিবর্তনের ফলে এই রেগোলিথ শেষ পর্যন্ত উর্বর মাটিতে পরিণত হয়। তারপর দেখো ক্ষয়ের দেখা প্রশ্ন, 3টি প্রাচীন সভ্যতার নাম লেখো, সেগুলি কোন কোন নদীর তীরে গড়ে উঠেছিল? তো 3টি প্রাচীন সভ্যতা ও সংশ্লিষ্ট নদীর নাম নিচে দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে সিন্ধু সভ্যতা, যেটা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। 2 নম্বর মিশরীয় সভ্যতা, এটা নীল নদীর তীরে গড়ে উঠেছিল। আর 3 নম্বর হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, এটা হচ্ছে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল। ঠিক আছে। তারপর দেখো গয়ের দেখা প্রশ্ন, পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন? তো ভূ অভ্যন্তরে প্রবল চাপের ফলে ভূত্বকে ফাটল বা চুক্তির সৃষ্টি হয়। 2টি সমান্তরাল চুক্তির মাঝখানের অংশ যখন নিচে বসে যায় তখন সেখানে লম্ব ও সংকীর্ণ গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়। পূর্ব আফ্রিকার মহান গ্রস্ত উপত্যকা বা গ্রেট রিফট ভ্যালি এভাবেই পাতের চলনের ফলে তৈরি হয়েছে। ঘয়ের দাগে নীল নদের নিম্ন অংশে বন্যা হয় কেন? তো নীল নদের উৎস অঞ্চল অর্থাৎ ইথিওপিয়ার উচ্চভূমিতে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। এই বৃষ্টির জল নীল নদ দিয়ে প্রবাহিত হয়ে যখন নিম্ন অববাহিকায় অর্থাৎ মিশরে পৌঁছায় তখন নদীর জল ধারণ ক্ষমতা ছাড়িয়ে যায়, ফলে প্রতি বছর নীল নদের নিম্ন অববাহিকায় প্লাবন বা বন্যা দেখা দেয়। উঙর দাগে ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিরূপণ করে। দেখো আমরা উত্তরটা লিখছি এভাবে। প্রথমে যে পার্থক্যের ভিত্তি কি এখানে উচ্চতা আর কি বলা হয়েছে ভূমির ঢাল অনুসারে। তো উচ্চতা অনুসারে কি পার্থক্য রয়েছে মালভূমি আর সমভূমির মধ্যে? দেখো প্রথম হচ্ছে 1 নম্বর, সমুদ্রপৃষ্ঠ থেকে মালভূমির উচ্চতা সাধারণত 300 থেকে 600 মিটারের মধ্যে হয়, আর সমুদ্রপৃষ্ঠ থেকে সমভূমির উচ্চতা সাধারণত 300 মিটারের কম হয়। এরপর ভূমির ঢাল কীরকম? মালভূমির উপরিভাগ কিছুটা ঢেউ খেলানো হলেও এর চারপাশ খাড়া ঢালযুক্ত, আর সমভূমি সাধারণত ঢালহীন অথবা অত্যন্ত সামান্য ঢালযুক্ত সমতল ভূভাগ হয়। এখানে আমরা আরেকটা পার্থক্য লিখছি, আকৃতি অনুসারে এর উপরিভাগ টেবিলের মতো সমতল হওয়ায় একে টেবিল ল্যান্ড বলা হয়, আর এটি একটি বিস্তৃত এবং সমতল ভূভাগ যার উচ্চতার পরিবর্তন খুব একটা বোঝা যায় না। 5 নম্বর থেকে অনধিক 80 শব্দে উত্তর লিখতে হবে, যে কোনো 2টি প্রশ্নের মান 5 নম্বর করে, 5 থেকে 10 নম্বর এখানে দেওয়া আছে। কয়ের দাগে জনজীবনে নদ নদীর প্রভাব অপরিসীম, বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। তো দেখো মানুষের জীবনযাত্রা ও সভ্যতার বিকাশে নদ নদীর গুরুত্ব অপরিসীম। প্রথম হচ্ছে পানীয় ও কৃষিকাজ। নদী থেকে প্রাপ্ত জল মানুষ পানীয় হিসাবে এবং সেচের কাজে ব্যবহার করে কৃষিতে সমৃদ্ধ আনে। এরপর পরিবহন ও বাণিজ্য। জলপথ পরিবহনের সবচেয়ে সস্তা মাধ্যম। প্রাচীনকাল থেকে নদীপথে ব্যবসা বাণিজ্য ও শহর গড়ে উঠেছে। বিদ্যুৎ উৎপাদন। খরস্রোতা নদীর জলপ্রপাতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়।
আর কি হয়, মৎস্য শিকার, নদী থেকে মাছ ধরে প্রচুর মানুষ জীবিকা নির্বাহ করে, ঠিক আছে। তারপর পলি সঞ্চয়, নদীর বন্যায় আসা পলি জমিকে উর্বর করে যা ফসল উৎপাদনে সাহায্য করে। তো এইগুলো হচ্ছে জনজীবনে নদ নদীর যে প্রভাব সেগুলো আমরা লিখলাম পরপর, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে ক্ষয়ের দাগে আফ্রিকা মহাদেশের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলির প্রভাব সম্পর্কে যা জানো লেখুন। তো আফ্রিকা মহাদেশের জলবায়ুর বিভিন্নতার প্রধান নিয়ন্ত্রকগুলি হলো, প্রথম হচ্ছে অক্ষাংশ। আফ্রিকার মাঝখান দিয়ে নিরক্ষরেখা যাওয়ায় অধিকাংশ অঞ্চল ক্রান্তীয় মণ্ডলে অবস্থিত, ফলে এখানে উষ্ণতা বেশি থাকে। আর কি, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র থেকে বেশি দূরে অবস্থিত বলে উত্তর ও দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরীণ অংশে চরমভাবাপন্ন জলবায়ু, যেমন হচ্ছে উষ্ণ মরুভূমি, এটা দেখা যায়। তারপর কি, সমুদ্র স্রোত, পশ্চিম উপকূল দিয়ে শীতল স্রোত যেটা হচ্ছে বেঙ্গুয়েলা, এটা প্রবাহিত হওয়ায় সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাত কম হয় বা মরুভূমি সৃষ্টিতে সাহায্য করে। তারপর হচ্ছে উচ্চতা বাড়লে তাপমাত্রা কমে, তা নিরক্ষরেখার কাছে হওয়া সত্ত্বেও মাউন্ট কিলিমাঞ্জারোর চূড়ায় বরফ জমে থাকে। পরের প্রশ্ন, গয়ের দাগে সমভূমির শ্রেণীবিভাগ করে উদাহরণসহ ব্যাখ্যা করো বা ব্যাখ্যা দাও। তো সমভূমিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে পলিগঠিত সমভূমি, নদীর পলি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়, যেমন নদীর পলি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে বলা হয় পলিগঠিত সমভূমি, ঠিক আছে। যেমন হচ্ছে ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। তারপর হচ্ছে লাভা সমভূমি, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে নির্গত লাভা শীতল ও সঞ্চিত হয়ে এই সমভূমির সৃষ্টি হয় বা তৈরি হয় সমভূমি, যেমন ভারতের মালব সমভূমির কিছু অংশ। তারপর হচ্ছে কি, লোয়েস সমভূমি, মরুভূমি অঞ্চল থেকে বায়ুর দ্বারা বালুকণা বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে এই সমভূমি তৈরি করে, যেমন চীনের হুয়াংহো নদীর অববাহিকায় লোয়েস সমভূমি। তো এগুলো হচ্ছে সমভূমির যে বিভিন্ন রকম সমভূমির শ্রেণীবিভাগ করে সেগুলো আমরা উদাহরণসহ এখানে লিখলাম। ওকে, তো দেখো এই সমস্ত যে প্রশ্ন উত্তর তার যদি পিডিএফগুলো তোমরা পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে তোমরা সহজ লেসন লিখে সার্চ করলে কিন্তু অ্যাপটিকে পাবে। ওকে, সেখানে সহজ লেসন লিখে সার্চ করে অ্যাপটিকে তোমরা ডাউনলোড করে ইনস্টল করে নেবে, এবং ইনস্টল করার পর তোমরা এখানে রেজিস্টার করতে হবে তোমাদের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখবে, সিটি নিজের এলাকার নাম লিখবে এবং পাসওয়ার্ড দেবে নিজের মতো তৈরি করে দিয়ে রেজিস্টার করবে। তারপর পরের বার সেম ফোন নাম্বার সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। তারপর তোমরা কী করবে, এখানে অবশ্যই অ্যাপটিতে একটি 5 স্টার রেটিং দিয়ে পোস্ট করবে, ঠিক আছে। এবং আমি তোমাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি অ্যাপটা কীভাবে তোমরা ব্যবহার করবে। ওপেন করার পর তোমরা এখানে ক্লাসগুলোকে সিলেক্ট করে নেবে, সবার ওপরে গিয়ে এখানে যাবে, এখানে গিয়ে তোমরা এই অংশে ক্লিক করবে। তারপর দেখো এই যে ক্লাস 5, 6, 7, 8, 9, 10 যেগুলো রয়েছে এগুলো তোমাদের ক্ষেত্রে সাদা হয়ে থাকবে প্রথমবার যারা ইনস্টল করবে। তো তোমরা কী করবে, সবগুলোকে সিলেক্ট করে নিয়ে নিচে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করে ইয়েস বাটনে ক্লিক করে দেবে, তাহলে সমস্ত ক্লাসের কোর্সগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে। প্রথমে দেখো এই যে অপশানটা রয়েছে অল ক্লাস, এখানে অল কোর্সেস, এখানে ক্লিক করলে সমস্ত কোর্সগুলি দেখতে পাবে যেগুলো আমাদের অ্যাপের মধ্যে আপলোড করা আছে। আর এখানে কিছু ফ্রি ভিডিওস রয়েছে, এখানে ক্লিক করলে দেখতে পাবে এখানে ফ্রি কোর্সের রয়েছে, এখানে ইবুকগুলো দেওয়া থাকবে, এখানে কিছু ডেইলি কুইজ দেওয়া থাকবে, আর এখানে মাই পেড কোর্স এটা দেখতে পাচ্ছ, এখানে তুমি যে কোর্সটা এখান থেকে পারচেস করবে সেটা দেখতে পাবে, ঠিক আছে। এই যে যদি তুমি এখান থেকে কোনো কোর্স পারচেস করতে চাও তাহলে নিচে এই কোর্সগুলো তুমি এখান থেকে পারচেস করতে পারো। যেমন দেখো ক্লাস 7-এর জন্য এটা দেওয়া রয়েছে, বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান আর হচ্ছে ইংরাজির এই সমস্ত সাবজেক্টগুলোর অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর বা দেওয়া থাকবে, এবং তার সঙ্গে মডেল কোশ্চেন পেপারসের সেট এবং হচ্ছে তার সঙ্গে প্র্যাকটিস সেট সেগুলো কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে। তো নিচে বাই নাওতে ক্লিক করে এটাকে বাই করতে পারো, 299 এর রুপিস প্রাইস রাখা হয়েছে, ঠিক আছে। এবং এখানে প্লেলিস্টে ক্লিক করে তুমি ডিটেলসগুলো চেক করতে পারবে। কন্টিনিউ যদি ক্লিক করো, দেখো কন্টিনিউ ক্লিক করে জাস্ট আমি পিডিএফ অপশানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে সমস্ত সাবজেক্টগুলো এভাবে চলে আসবে। ম্যাথের কিন্তু সব কিছু দেওয়া থাকবে না, ম্যাথের জাস্ট একটা তোমাদের মডেল কোশ্চেন পেপারের সেট দেওয়া থাকবে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। আর বাকি দেখো বাংলাতে যেমন যদি আমি ক্লিক করি, বাংলাতে ক্লিক করলে বাংলার প্রথমে এই যে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর দেওয়া থাকবে, তারপর হচ্ছে মডেল কোশ্চেন পেপার সেখানে রয়েছে, তারপর হচ্ছে প্র্যাকটিস সেটগুলো দেওয়া থাকবে। এখানে প্রথমে 3টি করে তোমাদের দিয়েছি, আর তারপর আরও 2টি করে সেট আমি তোমাদের এখানে অ্যাড করে দেবো। এই পিডিএফগুলো তোমরা নিজেদের ফোনে ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করতে পারবে, তো এগুলো তোমরা নিতে পারো, সমস্ত সাবজেক্টের রয়েছে এখানটায়। এছাড়া অন্যান্য ক্লাসের যে কোনো কোর্স যদি তোমরা নিতে চাও সেগুলো নিতে পারো, প্রতিটা 5 থেকে 9 পর্যন্ত সমস্ত ক্লাসের কোর্সগুলো কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। ওকে, তো তোমাদের আমি দেখিয়ে দিলাম, যদি কোনো তোমাদের পারচেস করতে চাও কোনো কোর্স তাহলে এখান থেকে নিতে পারো। ওকে,
তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। তো দেখো আজকে তোমাদের এই ভিডিওটা আমি ক্লাস 7-এর হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2026-এর ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন আর একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। ওকে, তো এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।